मीठी सी हंसी, मीठी सी खुशी, इससे तो तेरा चांद का भाई। কান দেওয়া ভাই, ওর কান দেওয়া ভাই। কানে দুধ পড়তে পারে। বিদেশে থাকলে একটা সময় বুঝতে পারবেন সব কিছু টাকা দিয়ে কেনা যায় না, কিছু জিনিসের দাম হয় শুধু অনুভূতিতে। হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু এক কাপ চা উইথ পম্পিতে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আমার কাছে একটু অন্যরকম, কারণ আজ শুধু কোথাও ঘুরতে যাচ্ছি না, আজ খুঁজতে বেরিয়েছি এমন একটা জিনিস যা আমাকে বিদেশে থেকেও নিজের বাড়ির কথা মনে করিয়ে দেয়। চলুন শুরু করি তাহলে আজকের ব্লগ। অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল নিজের বাড়িতে একটা মা দুর্গার মূর্তি রাখবো, কিন্তু অস্ট্রেলিয়ায় সেটা খুঁজে পাওয়াই যেন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। আজ শুধু একটা দোকানে যাচ্ছি না, আজ যাচ্ছি নিজের বাঙালিয়ানার একটা ছোট্ট অংশ খুঁজে আনতে। দিনটা ছিল রবিবার। অনেক দিন ধরেই একটা ছোট্ট ইচ্ছে মনে লুকিয়েছিল, বিদেশে এসেও বাড়িতে একটা সুন্দর মা দুর্গার মূর্তি রাখবো। শুনতে খুব ছোট্ট একটা ইচ্ছে, কিন্তু যারা দেশের বাইরে থাকেন তারা জানেন এই ছোট ছোট জিনিসগুলোই একসময় নিজের দেশকে খুব কাছে এনে দেয়। এখানে ইন্ডিয়ান স্টোরের অভাব নেই, কিন্তু বেশিরভাগই নন বেঙ্গলি স্টোর। তাই আমরা যেভাবে মা দুর্গাকে দেখতে অভ্যস্ত সেই রকম মূর্তি কোথাও পাচ্ছিলাম না। আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান দোকানে, ঋদ্ধি সিদ্ধি ট্রেডার্স নাম। বাস এসে গেছে। চল চল চল। কি ওয়েদারটা যাস না আছে বলতো মা। ও কি সুন্দর কিউট কিউট লাগছে আমার মাম্মাকে, দেখো তো। আমরা কোথায় যাচ্ছি মা? দুর্গা আনতে, মা দুর্গা না। দেখি আমাদের কপালে আছে কিনা মা দুর্গা আমাদের বাড়ি যেতে চাই কিনা, তাই তো। না পেলে দেখা যাক কি নেবো। আরো কিছু মাথায় আছে, দেখা যাক কি নেবো। কয়েকদিন ধরে ফেসবুকে একটা অ্যাডভার্টাইজমেন্ট বারবার সামনে আসছিল, ঋদ্ধি সিদ্ধি ট্রেডার্স। পূজার সব রকম জিনিস পাওয়া যায়। দোকানটা আমাদের বাড়ি থেকে না অনেক দূর ছিল, তবুও মনে মনে ঠিক করেছিলাম এই সপ্তাহে না গেলে আর হবে না। তারপর শুরু হলো আমাদের ছোট্ট জার্নি। গুগল ম্যাপস খুলতেই দেখি একটা নয় দুটো নয়, পুরো 3টে বাস বদলে যেতে হবে। তখন মনে হচ্ছিল এতটা পথ কি শুধুই একটা মূর্তির জন্য? তারপর নিজেকেই উত্তর দিলাম, হ্যাঁ, কারণ এটা শুধু একটা মূর্তি নয়। সেদিন শীতের সকালের আমেজটা অসম্ভব সুন্দর ছিল। রোদ উঠেছিল, ঠান্ডাও ছিল, কিন্তু সেই রোদটা যেন পুরো জার্নিটাকে আরও সুন্দর করে দিয়েছিল। ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। এই যে আমরা পেয়েছি মা দুর্গার মূর্তি একটা, ওটা নিয়েছি। কিন্তু আরও কিছু নেওয়ার ছিল, যেমন বজরংবলী একটা, আর একটা লাড্ডু গোপাল। কিন্তু এত বেশি প্রাইস, ওভার প্রাইস একদম। এই জন্য এটা আবার আমরা আরেকটা দোকান থেকে নেব। তবে আজকে নয়, অন্যদিন যাবো। মাম্মা আমরা অন্যদিন এমকেএস থেকে নিয়ে আসবো। হ্যাঁ মাম্মা, মন খারাপ। কান দেওয়া ভাই, ওর কান দেওয়া ভাই। কানে দুধ পড়তে পারে, একটা জামার সাথে কানের দুল আছে। অ্যাকচুয়ালি ওর বাবি ওকে একটা ভাইয়ের জন্য, ও লাড্ডু গোপালকে ভাই বলে, তো সেজন্য ওর বাবি ড্রেস পাঠিয়েছিল, তার সঙ্গে তাতে কানের দুল ছিল। তো কানের দুল আমাদের যে ওর ভাইটা কেনা হয়েছে তাতে কানের ফুটো করা নেই, সেই জন্য ওর কান দেওয়া একটা ভাই চাই। সেই জন্য আবার আমরা কান দেওয়া ভাই নিতে যাবো, তাই তো। হ্যাঁ, দোকানের ভিতর ঢুকে মনে হচ্ছিল জানেন তো, আমি যেন অস্ট্রেলিয়ায় নেই, ইন্ডিয়াতেই দাঁড়িয়ে আছি। এত ঠাকুর, এত পূজার সামগ্রী, কি ছিল না সেখানে। খুব ইচ্ছে করছিল আপনাদের সবটা দেখায়, কিন্তু দোকানের নিয়ম ছিল যে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউড না। তাই ক্যামেরায় না পারলেও এই অনুভূতিটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। একটা জিনিস অবশ্যই বলতে হবে, সব কিছুর দামই অনেক বেশি। মনে অনেক কিছুই কেনার ইচ্ছে ছিল, কিন্তু সব ইচ্ছে একদিনেই পূরণ যে হয় না। যে কারণে এতটা পথ এসেছিলাম সেটা নিয়ে ফিরতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। দোকান থেকে বেরিয়ে মনটা সত্যি খুব ভালো লাগছিল। যে ইচ্ছেটা এতদিন ধরে মনে ছিল আজ সেটা পূরণ হয়েছে, তাই এতটা পথ আসার কষ্টটা আর কষ্ট মনে হচ্ছিল না। এবার প্ল্যান ছিল আসার সময় যে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটা দেখেছিলাম সেখানে ধোসা খাবো, কিন্তু গিয়ে দেখি দরজায় বড় বড় করে লেখা ক্লোজড। যাওয়ার সময় এত উত্তেজনায় সেটা খেয়ালই করিনি।
বিশেষ করে আমাদের ছোট্ট ম্যাডামটা একটু মন খারাপই করে ফেললো। ও তো পুরো রাস্তা ধোসা খাওয়ার প্ল্যান করেই এসেছিল। তবে ঘুরতে বেরোলে সব কিছু তো আর প্ল্যান মতো হয় না, তাই না? তাই ঠিক করলাম ফেরার পথে নর্থল্যান্ড শপিং সেন্টারে নেমে কিছু খেয়ে নেব। খিদেও তখন বেশ পেয়ে গিয়েছিল। আমি শুধু প্রথমে একটু হারিয়ে গেছি বলার পরে। বলেছো পাপাকে? হ্যাঁ বলেছি। পাপা নেবে বলেছে? হ্যাপি মিলের মধ্যে একটু খাবারও থাকে, খেলনাও থাকে। কিসি হাসি কিসি খুশি ইসা সে তো তেরা চাঁদ का ख्वाबों के तिनकों से चांद बनाए आशिया पासे बोले बोले जिंदगी कई लगा कि चलाए लगे चुप के সৌভিক অর্ডার দিতে চলে গেল, আর সেই সুযোগে আমরা মামি একটু নিজেদের মতো সময় কাটাতে শুরু করলাম। ওর মাঝে মাঝেই হঠাৎ না গান গাইতে ইচ্ছে করে। আমাকেও বলে, মাম্মা তুমি আমার সঙ্গে গাও। তাই খাবার আসার অপেক্ষায় একটু গান, একটু হাসি, আর আমাদের মামির একটু পাগলামি, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো পরে সব থেকে সুন্দর স্মৃতি হয়ে থাকে। এরপর আমাদের খাবার চলে এলো। সারা দিন ঘোরাঘুরির পর গরম গরম খাবার সত্যিই তখন খুব ভালো লাগছিল। খেতে খেতে গল্প, হাসি একদম জমে গেল পুরো মোমেন্টটা। ফ্রেঞ্চ ফ্রাইজও আছে এর মধ্যে। এইটা আমার, এইটা দাও, ওটা আমাকে দাও। তুমি ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে, এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যেহেতু বেরিয়েছি তাহলে বাকি ছোট ছোট কাজগুলো সেরেই বাড়ি ফেরা যাক। প্রথমে বুলওয়ার্থসে ঢুকে সপ্তাহের কিছু দরকারি গ্রসারি নিয়ে নিলাম। বিদেশে থাকলে এই শপিংগুলো জীবনের একটা নিয়মিত অংশ হয়ে যায়। তারপর গেলাম বিগ ডাব্লিউতে। আমাদের মেয়ের একটা বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণ আছে, তাই ওর জন্য একটা ছোট্ট গিফট কিনতে হবে। সেই সঙ্গে ওর ড্রয়িংয়েরও কিছু জিনিস দরকার ছিল, সেগুলোও নিয়ে নিলাম। এই সব করতে করতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি। সব কিছু শেষ করে যখন বাড়ি ফেরার জন্য বেরোলাম তখন দেখি সন্ধে হয়ে গেছে। তার উপরে বাসটাও আসতে একটু দেরি করছিল। এদিকে আমাদের ছোট্ট ম্যাডামের আবার শনি রবিবার অনলাইন ম্যাথস ক্লাস থাকে, তাই ওর তখন একটাই চিন্তা, মাম্মা ক্লাস মিস হয়ে যাবে। সারা দিন ঘোরা, শপিং, খাওয়া দাওয়া সব মিলিয়ে ওর ক্লান্ত হওয়াটাও খুব স্বাভাবিকই ছিল। এইভাবেই শেষ হলো আমাদের সানডে আউটিং। এটা শুধু শপিং ট্রিপ ছিল না, এই দিনটা আমাদের মনে করিয়ে দিল বিদেশে থাকলেও নিজের শিকড়, নিজের সংস্কৃতি আর ছোট ছোট আনন্দগুলোকে বাঁচিয়ে রাখা যায়। আর সত্যি বলতে দিনের শেষে এই ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বড় সুখ হয়ে থেকে যায়। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে জানিও। আর এক কাপ চা উইথ পম্পির পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।